শুভেচ্ছা সকলকে। আমন্ত্রণ জানাচ্ছি নবম দশম শ্রেণীর গণিত পাঠে। সাথে আছি আমি আব্দুল্লাহ আল মামুন, সহকারী শিক্ষক, গণিত ও বিজ্ঞান, ক্যান্টনমেন্ট হাই স্কুল, যশোর সেনানিবাস। আলোচ্য পাঠ অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত, পর্ব 2। এই পর্বটি 5টি অংশে বিভক্ত। প্রথম অংশে রয়েছে সূত্রসমূহের প্রমাণ। আমরা এই অংশে প্রমাণ করব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এবং sin থিটা প্লাস cos থিটা ইজ গ্রেটার দ্যান 1। আমরা প্রথমে প্রমাণ করব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 সূত্রটি। লক্ষ্য করি চিত্রে এবিসি সমকোণী ত্রিভুজে সি কোণ হচ্ছে এক সমকোণ এবং এবি অতিভুজ। ধরি কোণ এবিসি সমান থিটা। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজ এবিসি থেকে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এবি স্কয়ার। এই সমীকরণটির উভয় পক্ষকে এবি স্কয়ার দ্বারা ভাগ করে আমরা লিখতে পারি এসি বাই এবি হোল স্কয়ার প্লাস বিসি বাই এবি হোল স্কয়ার ইকুয়াল টু 1। আমরা জানি sin থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ এসি বাই এবি এবং cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এবি। তাই আমরা এসি বাই এবি এর পরিবর্তে sin থিটা এবং বিসি বাই এবি এর পরিবর্তে cos থিটা লিখে এভাবে সূত্রটি প্রমাণ করতে পারি। এবারে আমরা প্রমাণ করব sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 এই সূত্রটি। পূর্বের মতো এবিসি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার লিখতে পারি। এবার এই সমীকরণটিকে আমরা বিসি স্কয়ার দ্বারা ভাগ করব, কারণ আমরা জানি এসি বাই বিসি অর্থাৎ লম্ব বাই ভূমি সমান tan থিটা, অতিভুজ বাই ভূমি সমান হচ্ছে sec থিটা। তাই আমরা sec থিটার এবি বাই বিসি পরিবর্তে sec থিটা এবং এসি বাই বিসি পরিবর্তে tan থিটা লিখে এভাবে সূত্রটি প্রমাণ করতে পারি। এবার আমরা প্রমাণ করব cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এই সূত্রটি। পূর্বের মতো এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার লিখে এবার আমরা এসি স্কয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করে পেতে পারি 1 প্লাস বিসি বাই এসি হোল স্কয়ার ইকুয়াল টু এবি বাই এসি হোল স্কয়ার। আমরা এই ত্রিভুজ থেকে পেতে পারি যে বিসি বাই এসি হচ্ছে cot থিটা এবং এবি বাই এসি হচ্ছে cosec থিটা। তাই আমরা বিসি বাই এসি এর পরিবর্তে cot থিটা এবং এবি বাই এসি এর পরিবর্তে cosec থিটা বসিয়ে এভাবে সূত্রটি প্রমাণ করতে পারি। এই অংশে আমরা প্রমাণ করব sin থিটা প্লাস cos থিটা ইজ গ্রেটার দ্যান 1 এই সূত্রটি। এবিসি সমকোণী ত্রিভুজে সি কোণ সমকোণ এবং এবি অতিভুজ। কোণ এবিসি কে আমরা থিটা ধরে নিই। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাই এবিসি ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি এসি প্লাস বিসি ইজ গ্রেটার দ্যান এবি। অসমতাটির উভয় পক্ষকে আমরা এবি দ্বারা ভাগ করে পেতে পারি এসি বাই এবি প্লাস বিসি বাই এবি ইজ গ্রেটার দ্যান এবি বাই এবি। আমরা জানি sin থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ এসি বাই এবি এবং cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এবি। তাই আমরা এসি বাই এবি এর পরিবর্তে sin থিটা এবং বিসি বাই এবি এর পরিবর্তে cos থিটা লিখে এভাবে সূত্রটি প্রমাণ করতে পারি। দ্বিতীয় অংশে রয়েছে পাঠ্যপুস্তকের অনুশীলনমূলক কাজের সমাধান। আমরা পাঠ্যপুস্তকের 180 এবং 183 পৃষ্ঠা থেকে অনুশীলনমূলক 3টি কাজের সমাধান করব। প্রথম প্রশ্নটি হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ এবি ইকুয়াল টু 29 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 21 সেন্টিমিটার এবং কোণ এবিসি সমান থিটা হলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এর মান নির্ণয় করো। আমরা এভাবে একটি সমকোণী ত্রিভুজ এবিসি অঙ্কন করি এবং যার সি কোণ সমকোণ। এবি বাহুর মান হচ্ছে 29 সেন্টিমিটার এবং বিসি বাহুর মান হচ্ছে 21 সেন্টিমিটার। এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ এবি এর মান 29 সেন্টিমিটার, বিসি এর মান আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে প্রাপ্ত সমীকরণের মাধ্যমে লিখতে পারি a রুট ওভার এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার এবং এই সমীকরণে মান বসিয়ে আমরা এসি এর মান পেতে পারি 20 সেন্টিমিটার। আমরা জানি sin থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ অর্থাৎ এসি বাই এবি। তাই এসি এবং এবি এর মান বসিয়ে আমরা পাই 20/29 এবং cos থিটার মান ভূমি বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এবি, এটার মান পাওয়া গেল 21/29। প্রদত্ত রাশি হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা এবং এই রাশিতে sin cos থিটা এবং sin থিটার মান বসিয়ে এভাবে হিসাব করে
আমরা প্রদত্ত রাশির মান পেতে পারি। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1। দেওয়া আছে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1 বা cot টু দি পাওয়ার 4a ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার a। যেহেতু আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান 1, তাই আমরা 1 প্লাস cot স্কয়ার a কে লিখতে পারি cosec স্কয়ার a। এবার cot টু দি পাওয়ার 4a অর্থাৎ cot থিটা সমান cos a বাই sin a, তাই cot টু দি পাওয়ার 4a কে লিখতে পারি cos টু দি পাওয়ার 4a বাই sin টু দি পাওয়ার 4a। cosec স্কয়ার কে লিখতে পারি 1 বাই sin স্কয়ার a। এভাবে আমরা cos টু দি পাওয়ার 4a এটাকে লিখতে পারি sin টু দি পাওয়ার 4a বাই sin স্কয়ার a, এবং sin টু দি পাওয়ার 4a সমান যেহেতু sin স্কয়ার a ইনটু sin স্কয়ার a, তাই আমরা sin স্কয়ার a ক্যান্সেল করে ডান পক্ষে আমরা sin স্কয়ার a পেতে পারি। cos টু দি পাওয়ার 4a সমান sin স্কয়ার a। sin স্কয়ার a কে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a, যেহেতু sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1, তাই আমরা sin স্কয়ার a এর পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার a লিখতে পারি এবং এভাবে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 প্রমাণ করতে পারি। তৃতীয় প্রশ্নটি হচ্ছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1। দেওয়া আছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু 1, সুতরাং আমরা লিখতে পারি sin টু দি পাওয়ার 4a ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার a। যেহেতু sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1, তাই 1 মাইনাস sin স্কয়ার a এর পরিবর্তে আমরা লিখতে পারি cos স্কয়ার a। উভয় পক্ষকে আমরা cos টু দি পাওয়ার 4a দিয়ে ভাগ করতে পারি। ভাগ করে যেহেতু sin a বাই cos a সমান tan a, সুতরাং sin টু দি পাওয়ার 4a বাই cos টু দি পাওয়ার 4a সমান tan টু দি পাওয়ার 4a লিখতে পারি। আবার cos স্কয়ার a বাই cos টু দি পাওয়ার 4a কে লিখতে পারি 1 বাই cos স্কয়ার a। 1 বাই cos স্কয়ার a সমান হচ্ছে sec স্কয়ার a, সুতরাং tan টু দি পাওয়ার 4a সমান আমরা sec স্কয়ার a লিখতে পারি। আবার আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1, সুতরাং আমরা sec স্কয়ার a সমান লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার a, এবং এভাবে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a সমান 1 প্রমাণ করতে পারি। তৃতীয় অংশে রয়েছে পাঠ্যপুস্তকের গুরুত্বপূর্ণ একটি উদাহরণ। উদাহরণ 11 হচ্ছে tan a প্লাস sin a ইকুয়াল টু a এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু b হলে প্রমাণ করো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু রুট ওভার ab। আমরা লিখতে পারি দেওয়া আছে tan a প্লাস sin a ইকুয়াল টু a এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু b। বাম পক্ষে রয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা a এবং b এর মান বসিয়ে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার পেলাম। যেহেতু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4ab, তাই আমরা লিখতে পারি 4 ইনটু tan a ইনটু sin a। ডান পক্ষে আমরা লক্ষ্য করি 4 ব্যতীত অন্য অংশটুকু রুট ওভারের ভিতরে রয়েছে। আমরা 4 ব্যতীত tan a প্লাস sin a এই অংশটুকু রুট ওভারের ভিতরে নিতে চাই এবং এক্ষেত্রে আমরা স্কয়ার দিয়ে এটাকে রুট ওভারের মধ্যে নিতে পারি। tan স্কয়ার a ঠিক রেখে আমরা sin স্কয়ারকে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a। এবার আমরা tan স্কয়ার a দিয়ে 1 মাইনাস cos স্কয়ারকে গুণ করব। tan স্কয়ার a ইনটু 1 ইকুয়াল টু tan স্কয়ার a, আবার tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a ইকুয়াল টু tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a। আবার আমরা জানি tan স্কয়ার a ইকুয়াল টু sin স্কয়ার a বাই cos স্কয়ার a। cos স্কয়ার a আর cos স্কয়ার a ক্যান্সেল করে আমরা এই অংশে sin স্কয়ার a পেতে পারি। তাই tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a এই অংশটিতে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করে আমরা লিখতে পারি tan a প্লাস sin a ইনটু tan a মাইনাস sin a। যেহেতু a স্কয়ার a মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাই আমরা tan a প্লাস sin a ইনটু tan a মাইনাস sin a পাওয়ার পর tan a প্লাস sin a ইকুয়াল টু a এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু b বসিয়ে ডান পক্ষ পেতে পারি। চতুর্থ অংশে রয়েছে অনুশীলনী 9.1 এর গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান। প্রথম প্রশ্নটি হচ্ছে 17 নং প্রশ্ন। প্রমাণ করো tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। আমরা বাম পক্ষ তুলতে পারি। বাম পক্ষ তুলে tan এর পরিবর্তে sin a বাই cos a এবং sec এর পরিবর্তে 1 বাই cos a লিখতে পারি এবং এভাবে লসাগু করে হিসাব করতে পারি। হিসাব করে উপরে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার এবং নিচে cos স্কয়ার থিটা লিখতে পারি। cos স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা। যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, নিচে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b এবং উপরের রাশিটিকে আমরা দুটি উৎপাদকে বিশ্লেষণ করে লিখতে পারি 1 প্লাস sin থিটা এবং হরের 1 প্লাস sin থিটা এবং লবের 1 প্লাস sin থিটা ক্যান্সেল করে আমরা পেতে পারি 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা এবং এইভাবে আমরা ডান পক্ষ পেতে পারি। এবার 21 নং প্রশ্ন। 21 নং প্রশ্নটি হলো cos a প্লাস sin ইকুয়াল টু √2 cos a হলে
প্রমাণ করো cos a minus sin equal to √2 sin a। আমরা লিখতে পারি দেওয়া আছে cos a plus sin equal to √2 cos a। এবার বাম পক্ষে cos a এবং sin a দুটি পদ, বাম পক্ষ থেকে cos a এই পদটি ডান পক্ষে নিলে cos যুক্ত দুটি পদই ডান পক্ষে পাওয়া যায় এবং ডান পক্ষ থেকে আমরা cos a কমন নিয়ে লিখতে পারি √2 - 1 * cos a। এবার উভয় পক্ষকে √2 + 1 দ্বারা এভাবে গুণ করতে পারি, গুণ করে আমরা ডান পক্ষে a + b * a - b পেতে পারি। সমান আমরা লিখতে পারি a² - b² এর সূত্র ব্যবহার করে √2² - 1² এভাবে হিসাব করে আমরা ডান পক্ষে √2² এর পরিবর্তে 2 এবং 1² এর পরিবর্তে 1 লিখে 2 - 1 = 1 1 * cos a = cos a পেতে পারি। এবং বাম পক্ষে √2 + 1 * sin a একে গুণ করে √2 sin a + sin a লিখতে পারি। তো √2 sin a আর ডান পক্ষে আমরা পেতে পারি cos a আর বাম পক্ষ থেকে sin a কে ডান পক্ষে নিয়ে √2 sin a = cos a - sin a লিখতে পারি এবং পরবর্তী লাইনে পক্ষান্তর করে আমরা লিখতে পারি cos a - sin a = √2 sin a। এবার প্রশ্ন 22, যদি tan a সমান 1/√3 হয় cosec² a - sec² a cosec² a + sec² a এর মান নির্ণয় করো। আমরা লিখতে পারি দেওয়া আছে tan a সমান 1/√3, যেহেতু tan থিটা সমান হচ্ছে sin θ / cos θ, তাই আমরা tan এর পরিবর্তে sin a / cos a লিখতে পারি। আবার sin a সমান আমরা লিখতে পারি 1/cosec a, আবার cos a লিখতে পারি 1/sec a। এভাবে আমরা হিসাব করে পেতে পারি sec a / cosec a সমান 1/√3। উভয় পক্ষকে আমরা বর্গ করতে পারি, বর্গ করে আমরা পাই sec² a / cosec² a সমান 1/3। এবার আমরা ব্যস্তকরণ করে পেলাম cosec² a / sec² a সমান 3/1 এবং এরপর এই রাশিটিকে বিয়োজন যোজন করে আমরা cosec² a - sec² a cosec² a + sec² a এর মান এভাবে পেতে পারি 1/2। এবার প্রশ্ন 24, প্রশ্ন 24 এ রয়েছে cot a সমান b/a হলে a sin a - b cos a a sin a + b cos a এর মান নির্ণয় করো। আমরা লিখতে পারি দেওয়া আছে cot a সমান b/a বা cos a / sin a সমান b/a, যেহেতু cot a সমান হচ্ছে cos a / sin a। এবার আমরা ব্যস্তকরণ করে লিখতে পারি sin a / cos a সমান হচ্ছে a/b। উভয় পক্ষকে যদি আমরা a/b দ্বারা গুণ করি তাহলে আমরা এভাবে পেতে পারি a sin a / b cos a সমান a² / b²। এই লাইনটিকে আমরা যদি বিয়োজন যোজন করি তাহলে আমরা এভাবে পেতে পারি, অর্থাৎ a sin a - b cos a a sin a + b cos এর মান আমরা পেতে পারি a² - b² a² + b। এবার এই পঞ্চম অংশ, এই অংশে রয়েছে অনুশীলনী 9.1 এর একটি সাজেশন। বারবার অনুশীলনের জন্য অনুশীলনী 9.1 এর সাজেশন এখানে উপস্থাপন করা হলো। ত্রিকোণমিতিক পাঠের অনুশীলনী 9.2 এর গাণিতিক সমস্যাসমূহের সহজ সমাধান সহ সম্পূর্ণ অধ্যায় সম্পর্কে ক্লিয়ার বেসিক কনসেপ্ট পেতে এই অধ্যায়ের টিউটোরিয়াল পর্ব 3 দেখুন।